হ্যালো স্টুডেন্টস, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমি অনিন্দিতা ম্যাডাম। তোমরা আজকে চলে এসেছো কনফিডেন্ট ইংলিশ উইথ পার্থ স্যারের টিউটোরিয়ালে। আজকের এই টিউটোরিয়াল ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের ক্লাস 6-এর ছাত্রছাত্রীদের জন্যে। আর আমি আজকে চলে এসেছি তোমাদের এই ক্লাসে তোমাদের লেসন 4 দ্য শপ দ্যাট নেভার ওয়াজ এই গল্পটির রাইটিংগুলো করাবো বলে। এর আগের ক্লাসে আমি অ্যাক্টিভিটিস করিয়েছি এবং তার আগের ক্লাসে পার্থ স্যার তোমাদের টেক্সটটা পড়িয়েছে। আশা করি তোমরা সবাই দেখেছো। যদি কেউ না দেখে থাকো তাহলে তোমরা কি করবে, কনফিডেন্ট ইংলিশ উইথ পার্থ স্যার এই চ্যানেলে যাবে, সেখানে ক্লাস 6-এর যে প্লে লিস্ট আছে সেখানে দেখবে সমস্ত ভিডিও আপলোড করা আছে, তোমরা দেখে নেবে। তাহলে গল্পটা তোমরা খুব ভালো করে বুঝে যাবে, অ্যাক্টিভিটিসগুলো নিয়েও কোনো রকম কনফিউশন থাকবে না। আর আজকে এই ভিডিওটা দেখার পর তোমাদের যদি ভালো লাগে তাহলে তোমরা কি করবে, কনফিডেন্ট ইংলিশ উইথ পার্থ স্যার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। আর আজকের ভিডিওটা লাইক করো, কমেন্টের মাধ্যমে জানিও তোমাদের কেমন লাগছে। ওকে, আচ্ছা তোমরা চলে এসো পেজ নাম্বার 45-এ। আজকে আমি তোমাদেরকে অ্যাক্টিভিটি 10-এর রে এবং 10-এর বি দুটো প্যারাগ্রাফ, এই প্যারাগ্রাফ দুটো লেখাবো। প্যারাগ্রাফ লেখার আগে তোমাদের কিভাবে তোমরা প্যারাগ্রাফটা লিখবে সেই সম্পর্কে একটু বলে দিই। প্যারাগ্রাফ লেখার নিয়ম হচ্ছে যে প্যারাগ্রাফ যখন আমরা লিখব তখন অবশ্যই টাইটেল একটা লিখব, এবং টাইটেলের ক্ষেত্রে তোমরা সবসময় মাথায় রাখবে যে টাইটেল লেখার ক্ষেত্রে টাইটেলের যে ওয়ার্ডগুলো থাকবে প্রতিটা ওয়ার্ডের প্রথম লেটারগুলো ক্যাপিটাল হবে। ওকে, টাইটেলটা লেখার পর আন্ডারলাইন করব, তারপরে যদি আমাদের পয়েন্ট দেওয়া থাকে তাহলে সেই পয়েন্টের উপর বেস করে আমরা প্যারাগ্রাফ লিখব এবং সুন্দরভাবে কোনো হ্যাপাজার্ডভাবে পয়েন্টগুলোকে আমরা লিখব না, পরপর সিকোয়েন্স অনুযায়ী প্যারাগ্রাফ আমরা লিখব পয়েন্টগুলোর ওপর বেস করে। ওকে, তাহলে চলো আজকে অ্যাক্টিভিটি 10-এর এতে দেখো কি আছে। অ্যাক্টিভিটি 10-এর এতে বলেছে সাপোজ ইউ সি আ স্ট্রেঞ্জ অবজেক্ট ডিসপ্লেড অন দ্য উইন্ডো অফ আ শপ। মনে করো যে তুমি একটা অদ্ভুত আশ্চর্য একটা জিনিস দেখলে যেটা একটা দোকানের জানলাতে ঝোলানো আছে। ইউ গো ইন অ্যান্ড আস্ক দ্য শপকিপার অ্যাবাউট দ্য অবজেক্ট। তুমি ওটা দেখার পরে দোকানের ভেতর ঢুকলে এবং শপকিপারকে দোকানদারকে জিজ্ঞেস করলে সেই বস্তুটি সম্পর্কে। রাইট আ প্যারাগ্রাফ উইদিন 60 words অন হোয়াট ইউ লার্ন অ্যাবাউট দিস স্ট্রেঞ্জ অবজেক্ট ইউজিং দ্য ফলোয়িং হিন্টস। এবারে তোমাকে কি করতে হবে, 60টা ওয়ার্ডের মধ্যে নিচে যে পয়েন্টগুলো দেওয়া আছে তার উপর বেস করে একটা প্যারাগ্রাফ লিখতে হবে যে তুমি দোকানে গেলে এবং ওই যে দোকানদারকে জিজ্ঞেস করলে অদ্ভুত জিনিসটি সম্পর্কে তুমি কি জানতে পারলে সেই নিয়ে তোমাকে একটা প্যারাগ্রাফ লিখতে হবে। দেখো এখানে কি কি পয়েন্টগুলো দেওয়া আছে। দ্য লোকেশন অফ দ্য শপ, দোকানটার লোকেশন, দোকানটা কোথায় অবস্থিত সেটা লিখতে হবে। ডেসক্রিপশন অফ দ্য অবজেক্ট, ওই বস্তুটি যে দেখেছো তার বর্ণনাটা তোমায় দিতে হবে। কনভারসেশন ইউ হ্যাড উইথ দ্য শপকিপার, তোমার সাথে দোকানদারের যে কথোপকথন হয়েছিল সেটা সংক্ষেপে লিখতে হবে। এবং ইয়োর ফিলিংস, তোমার অনুভূতি কেমন হয়েছিল সেই নিয়ে তোমাকে একটা ছোট্ট প্যারাগ্রাফ লিখতে হবে। চলো আমি তোমাদের বোর্ডে প্যারাগ্রাফটা লিখে দিয়ে তারপরে তোমাদেরকে লাইন বাই লাইন মানে বলে দেবো এবং তোমরা সেখান থেকে লিখে নেবে, তাহলে তোমাদের সুবিধা হবে। দেখো আমার অ্যাক্টিভিটি 10-এর বোর্ডে লেখা হয়ে গেছে। এবার আমি তোমাদের বলে দিই। তো আমি এই প্যারাগ্রাফটার টাইটেল দিয়েছি অ্যাবাউট আ স্ট্রেঞ্জ মাস্ক। অ্যাবাউট এ স্ট্রেঞ্জ মাস্ক, একটি অদ্ভুত মুখোশ। ঠিক আছে, এইবার দেখো আমি যেটা বললাম যে টাইটেলের প্রতিটা ওয়ার্ডের প্রথম লেটারগুলো ক্যাপিটাল হবে। তোমরা একটু লক্ষ্য করে দেখো, আমি কিন্তু প্রতিটা লেটারই ক্যাপিটাল করেছি এবং টাইটেলটা লেখার পর আমি আন্ডারলাইন করেছি। ওকে, এরপরে দেখো আমি প্যারাগ্রাফটা লিখেছি। While returning home from school, I found a new toy shop. Full stop. যখন আমি স্কুল থেকে বাড়ি ফিরছিলাম আমি একটা নতুন খেলনার দোকান দেখতে পেলাম। There were several kinds of toys displaying in the shop. Full stop. সেখানে নানান ধরনের খেলনা ডিসপ্লে করা ছিল, মানে ঝোলানো সামনে রাখা ছিল সেই দোকানটায়। But a strange, curious looking big dark mask catched my attention. Full stop. কিন্তু নানান রকমের খেলনা থাকা সত্ত্বেও আমার দৃষ্টি আকর্ষণ করলো কোনটা, একটা অদ্ভুত বেশ ডিপ কালারের একটা মুখোশ, যেটা দেখে আমি আকর্ষিত হলাম।
I entered the shop and asked about it, full stop. আমি দোকানে ঢুকলাম, entered মানে হচ্ছে প্রবেশ করেছিলাম এবং দোকানদারকে শপকিপারকে ওই মুখোশটি সম্পর্কে জিজ্ঞাসাবাদ করলাম। The shopkeeper told me that the marks contained the spirit of a god, full stop. দোকানদার আমাকে বললেন যে ওই মুখোশটি একটি ভগবানের আত্মা তার মধ্যে রয়েছে। Wearing it would help one possess a supernatural power, full stop. যদি কেউ সেই মুখোশটি পরে তার মধ্যে একটি অতি শক্তি মানে অন্যরকম একটা স্পিরিচুয়াল একটা ঐশ্বরিক একটা শক্তি তার মধ্যে চলে আসবে। I returned home completely overwhelmed by the mask, full stop. আমি ঘরে ফিরে এসেছিলাম, আমি একদম মাস্কটা নিয়ে সম্পূর্ণভাবে মানে ভীষণ আমার মনে আলোড়ন জ্বলছিল, আমি ভীষণ মানে মাস্কটা নিয়ে ভাবতে ভাবতে আমি বাড়ি ফিরে এলাম। তো এই হচ্ছে খুব ছোট্ট একটা প্যারাগ্রাফ। তাহলে প্যারাগ্রাফটা আমি কি সম্পর্কে লেখালাম? একটা মুখোশ, ঠিক আছে, একটা সুপারন্যাচারাল মুখোশ, এই সম্পর্কে প্যারাগ্রাফটা লেখালাম। তোমরা চাইলে অন্য কোনো বিষয় সম্পর্কেও নিজেরা লিখতে পারো, তবে আমি এটা খুব ইজি করে লিখিয়েছি, তোমাদের আশা করি খুব একটা কঠিন মনে হবে না। আমি আর একবার এটা পড়ে দিই। অ্যাবাউট আ স্ট্রেঞ্জ মাস্ক, টাইটেল লেখার পর আন্ডারলাইন করেছি। হোয়াইল রিটার্নিং হোম ফ্রম স্কুল আই ফাউন্ড আ নিউ টয় শপ, ফুল স্টপ। আমি যখন স্কুল থেকে ঘরে ফিরছিলাম তখন আমি একটা নতুন খেলনার দোকান দেখতে পেয়েছিলাম। দেয়ার ওয়্যার সেভারাল কাইন্ডস অফ টয়েস ডিসপ্লেইং ইন দ্য শপ, ফুল স্টপ। সেই দোকানে নানান রকম খেলনা ছিল ডিসপ্লে করা। But a strange, curious-looking, big, dark mask catched my attention, full stop. কিন্তু ওই সমস্ত খেলনার মধ্যে আমি আকর্ষিত হলাম কোনটা দেখে? একটা বেশ বড় সাইজের ডিপ কালারের রংচঙে একটা মুখোশ দেখে, অদ্ভুত একটা মুখোশ দেখে। I entered the shop and asked about it, full stop. আমি দোকানে প্রবেশ করেছিলাম এবং শপকিপারকে সেই মুখোশ সম্পর্কে জিজ্ঞাসা করেছিলাম। The shopkeeper told me that the mask contained the spirit of a god, full stop. আমাকে দোকানদার বলেছিলেন যে ওই মুখোশটি একটি ভগবানের আত্মা তার মধ্যে বিরাজমান। Wearing it would help one possess a supernatural power, full stop. এই মাস্কটা পরলে তার মধ্যে একটি অতি সুপারন্যাচারাল স্পিরিচুয়াল একটা শক্তি তার মধ্যে, একটা ঐশ্বরিক শক্তি তার মধ্যে জাগরিত হবে যে ওই মাস্কটি পরবে। I returned home completely overwhelmed by the mask, full stop. আমি বাড়ি ফিরে এলাম, সারা রাস্তা ওই মাস্কটা সম্পর্কে ভাবতে ভাবতে আমি বাড়ি ফিরে এলাম। তো প্রত্যেকে প্যারাগ্রাফটা লিখে নেবে, যদি বুঝতে অসুবিধা হয় পেজটা স্ক্রিনশট নিয়ে নিতে পারো, আদারওয়াইজ এটাকে তোমরা জুম করে নিতে পারো, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। এরপরে তোমরা চলে এসো অ্যাক্টিভিটি 10-এর বি। অ্যাক্টিভিটি 10-এর বিতেও তোমরা আরেকটি প্যারাগ্রাফ লিখবে। এখানে কি বলেছে দেখো, অ্যাক্টিভিটি 10-এর বিতে রাইট আ প্যারাগ্রাফ ইন অ্যাবাউট 60 ওয়ার্ডস অন 2 অফ ইউর উইশেস দ্যাট ইউ ওয়ান্ট ফুলফিলড। এখানে কি বলেছে যে একটি প্যারাগ্রাফ লেখো, কি বিষয়ে? বিষয়টি হচ্ছে 60টা ওয়ার্ডের মধ্যে লিখতে হবে এবং বিষয়টি কি? যে তোমার মনের দুটো ইচ্ছা যেটা তুমি পূরণ করতে চাও। দেখো আমাদের মনে তো নানান রকম সারাক্ষণ ইচ্ছে হয় যে আমার এটা চাই, ওটা চাই, এটা হলে ভালো হতো, ওটা হলে ভালো হতো, এরকম নানান ইচ্ছা আছে। তার মধ্যে বেস্ট অফ 2 উইশেস তোমরা লিখবে। আমি এখন আমার মনে যেটা ইচ্ছে সেটা আমি লিখছি, তো ঠিক আছে? তাহলে চলো আমি বোর্ডে এটা লিখে দিই। তাহলে আমাদের বিষয়টি কি হচ্ছে যে তোমার মনের দুটি ইচ্ছা যেটা তুমি চাও পূরণ করতে, সেই ইচ্ছে দুটো নিয়ে 60টা ওয়ার্ডের মধ্যে একটা প্যারাগ্রাফ লেখো। এখানেও ঠিক প্রসেস তাই, যে প্যারাগ্রাফ লেখার সময় আমরা একটা টাইটেল লিখবো, টাইটেলের প্রতিটা ওয়ার্ডের প্রথম লেটারগুলো ক্যাপিটাল হবে, টাইটেল লেখার পর আমরা আন্ডারলাইন করব, যদি আমাদের পয়েন্টস দেওয়া থাকে তার উপর বেস করে আমরা প্যারাগ্রাফ লিখবো। এখানে আমাদের পয়েন্টস দেওয়া নেই, তো আমি এখানে দুটো ইচ্ছে লিখছি, দেখি তোমাদের ভালো লাগে নাকি। আচ্ছা দেখো, অ্যাক্টিভিটি 10-এর বি আমার বোর্ডে লেখা হয়ে গেছে। আমি কি বলেছিলাম যে প্যারাগ্রাফ লেখার সময় কি করতে হবে? অবশ্যই একটা টাইটেল দিতে হবে এবং টাইটেলের প্রতিটা ওয়ার্ডের প্রথম লেটারগুলো কি থাকবে? ক্যাপিটাল থাকবে। তো সেই মতো দেখো আমি টাইটেল কি দিয়েছি, 2 উইশেস আই ওয়ান্ট টু বি ফুলফিলড। দুটো ইচ্ছা যেটা আমি চাই পূরণ করতে। ওকে, দেখো প্রতিটা ওয়ার্ডকে তোমরা একটু লক্ষ্য করো, দেখো আমি কিন্তু ফার্স্ট লেটারগুলো ক্যাপিটাল করেছি। ওকে,
এবার টাইটেলটা লেখার পর কি বলেছিলাম যে আন্ডারলাইন করতে হবে, আন্ডারলাইন করেছি এবং তারপরে প্যারাগ্রাফটা লিখতে শুরু করেছি। দেখো আমি কি লিখেছি। Though I have many wishes to be fulfilled, I wish I can have the opportunity of meeting the king of ghosts ব্র্যাকেটে ভূতের রাজা just like famous Guppy and Bagha full stop। আমার যদিও অনেক ইচ্ছা আছে, প্রতিটা মানুষেরই বহু ইচ্ছা থাকে শখ পূরণ করার, তো আমারও এরকম বহু ইচ্ছা আছে, কিন্তু তার মধ্যে যেটা খুব আর কি আমার ভীষণ ইচ্ছা সেটা হচ্ছে আমি যেন ভূতের রাজার সাথে দেখা করার সুযোগ পাই। কিং অফ ঘোস্ট, ভূতেদের যে রাজা। ঠিক যেমন গুপি গাইন বাঘা বাইন বলে যে সিনেমা হয়েছিল, তোমরা দেখেছো নাকি জানি না, আমরা দেখেছি। সত্যজিৎ রায়ের একটা বিখ্যাত সিনেমা গুপি গাইন বাঘা বাইন, পারলে তোমরাও দেখে নিও। তো সেই সিনেমায় গুপি এবং বাঘা যে ভূতের রাজার সাথে তাদের যেমন দেখা হয়েছিল, ঠিক আমার যেন ওই রকম ভূতের রাজার সাথে দেখা হওয়ার সৌভাগ্য হয়। অপরচুনিটি মানে হচ্ছে সৌভাগ্য। ওকে, full stop. If that happens, comma, I will also ask from him 3 more boons, full stop. যদি সেরকম ঘটনা ঘটে তাহলে আমি তার কাছে, সেই ভূতের রাজার কাছে কি চাইবো, আরও 3টে বর চেয়ে নেব। বুনস মানে হচ্ছে বর। তো আমরা গল্পটা দেখেছিলাম যখন গুপি গাইন বাঘা বাইন দেখেছি বা পড়েছি যখন, তখন দেখেছি যে ভূতের রাজার সাথে দেখা হলেই 3টে বর দিয়ে দেয়। ঠিক আছে, তো সেই জন্য আমার কি উইশ যে ভূতের রাজার সাথে দেখা হবে, তাহলে আরও 3টে বর এক্সট্রা পাওয়া যাবে, আরও 3টে শখ আমি বলবো, আমার ইচ্ছে বলবো, সেটা আমার ভূতের রাজা পূরণ করে দেবে। ওকে, তাহলে এটা আমার ফার্স্ট উইশ। এবং তারপরে দেখো, আই অলসো ওয়ান্ট টু ওপেন আ লাইব্রেরি ইন মাই হাউস ফর মাই ফেলো মেটস, ফুল স্টপ। এবং আমার দ্বিতীয় ইচ্ছা কি, যে আমি একটা লাইব্রেরি আমার ঘরে খুলবো আমার ফেলো মেটসদের জন্য, আমার সহপাঠী বন্ধু বান্ধব এদের জন্য, ফুল স্টপ। ইফ দ্যাট হ্যাপেন্স আই উইল বি দ্য হ্যাপিয়েস্ট ম্যান ইন দিস ওয়ার্ল্ড, ফুল স্টপ। এবং সেটা যদি ঘটে, আমি যদি একটা লাইব্রেরি আমার ঘরে খুলতে পারি, তাহলে আমি পৃথিবীতে সবথেকে বেশি সুখী মানুষ হব। ঠিক আছে, তোমাদের সুবিধার জন্য আমি খুব ছোট করে প্যারাগ্রাফটা লিখিয়েছি, তাহলে তোমরা বুঝতে পারছো যে তোমাদের কিভাবে প্যারাগ্রাফ লিখতে হবে। তোমরা এই প্যারাগ্রাফটাও লিখতে পারো, কিংবা তোমাদের নিজেদের ইচ্ছের কথা জানিয়ে তোমাদের কি উইশ পূরণ হলে তোমরা খুশি হবে সেটাও লিখতে পারো। ওকে, আর এই পেজটা তোমরা জুম করে নাও কিংবা স্ক্রিনশট করে নাও, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। ঠিক আছে, তাহলে আজকে এই ক্লাসে অ্যাক্টিভিটি 10-এর A এবং 10-এর B দুটো রাইটিংই করানো হয়ে গেল। আমি আর একবার রাইটিংটা তোমাদের ইংলিশটা বলে দিই। 2 wishes I want to be fulfilled, আন্ডারলাইন। Though I have many wishes to be fulfilled, I wish I can have the opportunity of meeting the king of ghosts ব্র্যাকেটে ভূতের রাজা just like famous Guppy and Bagha, full stop. If that happens, comma, I will also ask from him 3 more boons, full stop. I also want to open a library in my house for my fellow mates, full stop. If that happens, comma, I will be the happiest man in this world, full stop. Okay? তাহলে তোমরা খুব ভালো করে রাইটিং দুটো প্র্যাকটিস করবে। আর আজকে এই পর্যন্তই, অ্যাক্টিভিটি 10-এর A এবং 10-এর Bর সাথে সাথে আজকে আমাদের এই লেসনটাও শেষ হলো এবং আমার আজকের এই ক্লাসও শেষ হলো। তাহলে দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ক্লাসে অন্য কোনো লেসন নিয়ে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর আজকের ভিডিও যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো, কমেন্টের মাধ্যমে জানিও তোমাদের কেমন লাগছে। আর যারা এখনও পর্যন্ত কনফিডেন্ট ইংলিশ উইথ পার্থ স্যার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, তারা তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নিও পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য। ওকে, তাহলে ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে।